আসসালামু আলাইকুম। অনেকেই বলেছেন যে আপনাদের যে সাইন সেই সাইনটা আপলোড করতে পারছেন না বা কীভাবে করবেন সেটা দেখানোর জন্য। তো ইউনিক আইডি করতে হলে প্রাথমিকের যে সাইন, এই যে শিক্ষকের সাইন, সেটা করতে হবে। তার আগে আমি একটু সম্পূর্ণ দেখিয়ে দিই এখানে কী কী অপশন আছে। দেখেন, এখানে সাইনের অপশন আপনি একটু পরে করলেও হবে, বাট আপনার এন্ট্রিগুলি মাস্ট। এন্ট্রি যত দ্রুত সম্ভব করে ফেলেন, এবং 31শে জুলাই মনে হয় লাস্ট ডেট হিসাব করেছে। সেই হিসাবে আপনি যত দ্রুত করবেন, কোনো কারেকশন থাকলে বা কোনো সমস্যা থাকলে তখন সেগুলি কারেকশন করে নিতে পারবেন। দেখেন, এখানে বিভিন্ন তথ্য পাওয়া যায়। লগ ইন করার পরে আপনার যে যতটুকু তথ্য আপনি আপলোড করেছেন, সেখানে আপডেটের যে কী কী বিষয় আছে সবই পেয়ে যাবেন এই ইউনিক আইডিতে। আমি বারবারই একই কথা বলে নেই যে আপনাদের ইউনিক আইডি করার সময় বা এই যে স্বাক্ষর আপলোডের সময় অবশ্যই আপনার আইপিএমএস এর যে আইডিটা সেটাও ওপেন করে নেবেন। এতে আপনার সুবিধা হবে, আপনি তথ্যগুলো সহজে পেয়ে যাবেন এবং খুবই সহজে। যেমন আপনার এনআইডি লাগবে, ইংলিশের নাম লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এটা আপনি জানেন, বাট তারপরেও ইউনিক আইডি বা যেহেতু আইপিএমএস এর যে আইডি পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড একই, সেহেতু আপনার ওইটা খুলে রাখলে আপনার জন্য কপি করতে সুবিধা হবে বা লিখেও করতে পারেন। জাস্ট এখানে এই যে 4টা বা 5টা অপশন আছে সেগুলো আপনি সম্পূর্ণ আইপিএমএস থেকেই পেয়ে যাবেন। আর সাইনটা একটা সাদা কাগজে লিখে সেই সাইনটা আপলোড করে রাখবেন, বা মোবাইলে বা ল্যাপটপে আপনি রেখে দিবেন, সেখান থেকে আপনি সুন্দর মতো আপলোড করতে পারবেন। দেখেন, এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিলে আমি জাস্ট আইডির জায়গায় আইডিটা বসিয়ে দিলাম। এরপর ঠিক আবার আমি আইপিএমএসে গেলাম। আইপিএমএস থেকে সেখান থেকে মোবাইল নাম্বারটা নিয়ে আমি মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। ঠিক এরকম করে তারপর ইংলিশি নামটা, ইংরেজিতে যে নামটা, সেটাও আমরা এখান থেকে কপি করতে পারি। তাহলে আমাদের এখানে কোনো স্পেলিং মিস্টেক বা কোনো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর এখান থেকে এরপরে আমরা সাইনটাকে চুজ করব, যেটা আমরা আগে সাদা কাগজে করে নিয়েছি, সেটা চুজ করে জাস্ট ওকে। এরপর নিচের দিকে শুধুমাত্র আপলোড করুন বা সেভ করুন এই বাটনে ক্লিক করলে আপনাকে কনফার্মেশন দিয়ে দিবে আপনার আপলোড সম্পন্ন হয়েছে। একদম সিম্পল কাজ।